बार लाटाई धरते देवे भाई, दाओ ना एक बार। ওরে আমার চেষ্টা ঠাকুর, দেখে দেখে মুখখানা দেখে ভাগ সেইখানে মন নেই, আমার ঘুরিয়ে ওরেছে লজ্জা করে না। ওই তো মা বসে আছে, তুমি যে বললে জ্বর হয়েছে। তোমার জ্বালায় কি সবার জোয়াতে? এই নাও মা, তোমার ওই গুণধর ছেলে এই মাকে ঘুরি ঘুরিয়ে দেখছিল, তবু যদি নিজে ওড়াতো। নাও দাঁড়াও, এই মার কাছে দুদণ্ড বসো, আবার হুট করে গেল বেরিয়ে বলবনি। যা হারান্দার সব মিছে কথা, রাতে ঠান্ডা বড্ড খিদে পেয়েছে মা, আমি একটা ডুব দিয়ে আসি, তুমি আমার ভাত বাড়ো। পাগলা ছেলে, সংসারেরও কিছুই জানে না, শুধু ওর কথা ভেবেই মরণকে ঠেকিয়ে রেখেছি বাবা, কিন্তু আর বুঝি পারি না। তুমি কি যে অলক্ষণে কথা বলো মা ঠাকুর, বলি এক্ষুনি মরতে যাবে কেন? দেহটা ভেঙে গেছে হারান, আর বেশি দিন নয় তা বুঝতে পারছি। কি যে হবে হতভাগাটা, মা ছাড়া যে আর কাউকে জানে না বাবা। তুমি বসে বসে ওই সব ছাই ভাষ্য ভাবো, আমি চললাম, আমার ভালো থাকে না সব কথা। আর তাও বলি মা ঠাকুর, বলি আমরা কি সব মরেছি? মা ভাত দাও মা। আরে কেষ্টু, ছুটির দিনে বসে একটু লেখাপড়া করলি না বাবা? সারাদিন টোটো করে। আমি আর স্কুলে যাব না মা, সময় মাইনে দিতে পারিনি বলে পণ্ডিত মশাই কত বললেন। তাই তো, মাইনে তো দেওয়া হয়নি।
আমি কালই দিয়ে দেবো। তুই স্কুল ছাড়া মতলব করিস না বাবা। আরে ও কি করে খাচ্ছিস? ভালো করে মেখে খা, আমি খাইয়ে দেবো। রে তুই খুব বড় হয়ে গেছিস না রে? হয়নি? তাহলে আমি মরে গেলে তোর কোনো কষ্ট হবে না বল? তাহলে আমিও মরে যাব। বালাই ষাট, ও কথা বলতে নেই বাবা। মা কি কারো চিরকাল থাকে রে? ও কি হাত গুটিয়ে বসে রইলি যে? ভাত দিতে পারবি? আর পারবো না। পারবো না কি রে? এই কটি ছেলে কি শরীর থাকে? তুই বস, আমি চাচ্ছি ভাত নিয়ে আসি। খাবো না বলছি। খাবি না কি রে? তোর পেট ভরেছে কিনা তোর মুখ দেখলেই আমি বুঝতে পারি। তোর এখনো খিদে রয়েছে। বেশ, আমি খেতে রাজি আছি, তুমি যদি আমাকে 2 আনা পয়সা দাও। ও ছেলে, সেই ফিকিরেই বুঝি এতক্ষণ খাওয়া হচ্ছিল না? তো কি করবি 2 আনা পয়সা নিয়ে? লাটাই কিনবো মা, আমাকে কেউ লাটাইয়ে হাত দিতে দেয় না, কত কথা শোনায়। বেশ বেশ, দেবো পয়সা, আগে খেয়ে নে। আগে আনো। দুষ্টু ছেলে কোথাকার। এই নে পয়সা, হলো তো? এই যে কেষ্টর মা, মুড়ি আছে নাকি? তাও তো 4 পয়সা। হাঁপাচ্ছো? তা তো রোদ মাথায় নিয়ে বেরিয়েছো কেন? শক্ত ব্যামতে পড়ে যাবে যে। ছেলেটার স্কুলের মাইনে বাকি পড়েছে। ছেলে ছেলে করেই তোমার দেহটা গেল। এই নেব দুটো তুমিই নাও মা, ছেলের স্কুলের মাইনেটা তাহলে হয়ে যায়। আর দূরে দূরে ঘুরে বেড়াতে পারছি না। আচ্ছা দাও। মা, তোমার কি জ্বর বেড়েছে? না রে না, কিচ্ছু হয়নি। এই নে, তোর স্কুলের মাইনেটা নিয়ে যা। সাবধানে যাস, হারাস না যেন। তোমার শরীর খারাপ, আজ আমি স্কুলে যাব না মা। ধুর পাগল, ওরা ক্ষতি করতে নেই বাবা। যা স্কুলে যা। কোথায় যাচ্ছিস বাবা? এক্ষুনি ঘুরে আসছি মা। আমার ছেড়ে যাস নে বাবা, আমার বড় ভয় করছে। কেষ্ট, কেষ্ট। হারান্দা, কি দাদা? মার বুকে সর্দি তো সারছে না, কি হবে হারান্দা? হবে আবার কি? মাছ বড্ড কাশছে, কাশি যেন থামতেই চায় না, আমার ভালো ঠেকছে না। কবিরাজ মশাইয়ের বড়িটা ঠিক মতো খাওয়ানো হয়েছে তো? হ্যাঁ, কিন্তু অসুখ কমছে না তো। আচ্ছা হারান্দা, তুমি তো সেদিন বলছিলে বিশালাক্ষীর মন্দিরে পুজো দিলে সব অসুখ সেরে যায়। ভক্তি করে পুজো দিলি সারে বই কি দেখাও, ভারী জাগ্রত দেবতা। আমি চাই। কোথায় যাবি?
হারান্দা, তুমি একটু মায়ের কাছে গিয়ে বসো, আমি আসছি। পাঁচ পয়সার ডালা দাও। মাগো মা, আরে যে স্বয়ং আশুতোষ মন্দিরদার এসে বসছি। বলি তোমার আবার কি মনোবাঞ্ছা আশুতোষ? আর আশুতোষ, জ্বলে পুড়ে খাক হয়ে গেলুম ঠাকুর মশাই, জ্বলে পুড়ে খাক হয়ে গেলুম। ঘরে তিষ্ঠন দায় হলো। তোমার মহাদেবী অকারণে পলকে প্রলয় শুরু করেছেন। আগে যাও চিলটা আস্তার চর্চা চাপড়টার উপর দিয়ে চলতো, এখন আবার ঝাঁটা বঁটির প্রয়োগ চলছে। তাই মা বিশালাক্ষীর কাছে একবার শেষ দরবার করে দেখছি। শান্ত হলো তো ভালোই, মেলে লোটা কম্বল সম্বল করে এবার লম্বা দেবো যেদিকে দু চক্ষু যায়। আরে ছি আশু ছি, মনে অবিশ্বাস পোষণ করে মায়ের কাছে পূজা নিবেদন করতে নেই। এতে কোনো ফল হয় না বাবা, ফল হয় না। বলি মায়ের জন্য শিকের পুজো এনেছ? 16 শিকে 10 দোয়ানি। হ্যাঁ, বুঝতে পারলে না ঠাকুর? 21 শিকের 21 ও এতে মা শিকে 10 দোয়ানি। হ্যাঁ, বুঝতে পারলে না ঠাকুর? 21 শিকের 21 ও এতে মা অতি প্রফুল্ল হবেন, প্রফুল্ল হবেন। দাও দাও বাবাজি দাও। বৌমার ক্রোধের কারণটা কি? দয় ঠাকুর, আমি কোনো দোষ করিনি, এখন তোমার হাত যা। এই যে রামধন, বলছিলাম তোমার কি বাসনা বাবা? আগে ছেলেটার অসুখে 5 শিকে মানত করেছিল, মার দয়ায় সে আমার ছেড়ে উঠেছে, তাই মানত রক্ষা করতে আজ এসেছি বাবা। বেশ করেছি বাবা, বেশ করেছি। দাও 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 বাবা দাও দাও। কিন্তু আমি মাত্র 21 শিকের মক্কেল। 21 শিকের মক্কেল হলে কি হবে আশুতোষ? বলি রামধনের মতন ভক্তি আর নিষ্ঠা তো তোমার নাই। ঠাকুর মশাই, কি চাস তুই? আমার পুজোটাও দিয়ে দিন না ঠাকুর মশাই। আমার মায়ের বড় অসুখ, বুকে সর্দি বসেছে। বুকে সর্দি বসেছে তো কবরেজ মশাইয়ের কাছে যাও না চান, এখানে কেন? দক্ষিণে এনেছিস? আমার কাছে 3টি পয়সা আছে। ও 3 পয়সা নাকের সর্দিও সারে না মানে? কিছু বেশি ছাড়ো। কি বলো ঠাকুর? দেখেছো আশু, ছটা স্পর্ধা দেখেছো? একই বলে কলিকাল। সে 3 পয়সা নিয়ে মা বিশালাক্ষীর পূজা দিতে এসেছে। বেরো বেরো বলছে এখান থেকে, বেরো। তোমার ছেলে মাকে শেষ দেখাটাও দেখতে পেলিনি। শেষ দেখা? না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। মা 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 মা। কিছু হলো? কি ব্যবস্থা আর হবে? 3 কুড়ে তো আর নেই, কোনো রকমে একটা মাস কাটলো। আহা, অমন নিরীহ ভালো ছেলে, আর ওর কপালে অত কষ্ট। আচ্ছা, ওর এক দিদি আছে না? বইমাত্র দিদি আছে তো, কিন্তু সাত জন্মে কোনো খোঁজ খবরই নেয় না। দেখি শেষ পর্যন্ত হয়তো তার হাতে পায়ে গিয়েই ধরতে হবে। তাই যাক বাবু, দিদির কাছেই যাক। ভিক্ষে করে না হয় কোনো রকমের দিনটা কাটলো, কিন্তু ভদ্রলোকের ছেলে একটু লেখাপড়া শেখানো তো দরকার। তাই যাবো বাবু, আমার হয়েছে এক জ্বালা, করে ফেলতেও পারতেছি না, গিলতেও পারতেছি না। বাবুনের ছেলে, তাহলে তো আর এই পরামানিকির ঘরে মানুষ করে চলে না গো। তোমার মতো কটা মানুষই বা বামুনের ঘরে জন্ম।
চাল দিদি চাল, ও দিদি চাল, কি আপু, এরা আবার কে? চেনলাম হই দিদি চাল, চেনলাম হই। হারানদের চিনতে পারলি না? হারান? ও, নাচতে হারান? বাবা, এই তো ঠিক চিনতে পেরেছ। তাই ভাত দুপুর বেলা এখানে কি মনে করে? এই সময়টাই বা কে? ও হরি, নিজের ভাইটারে চিনতে পারলি না? এতে কেষ্ট দিদি ধান, কেষ্ট। কেষ্ট? হ্যাঁ, কেষ্ট। তাহা চেনবাই বা কেমন করে? দেখাশোনা তো নেই। চারুজ্জামা খান হঠাৎ সজ্ঞে গেলেন, ছেলেটা কষ্টে পড়ল। সবাই বললে, যা কেষ্ট, তোর দিদির বাড়িতে গিয়ে থাকবে, সে বড় মানুষ, বেশ থাকবি যা। তাই নিয়ে এলাম। বটে, ভারী আমার মাসিমার কুটুম নিয়ে এলে ভাত মারতে। বজ্জাত কেন তো একদিন খবর নিলে না, মরে গিয়ে ছেলেকে পাঠিয়ে তত্ত্ব করেছে। যাও বাবু, তুমি পরের ছেলেকে নিয়ে যাও, এইসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। দিদি, লক্ষ্মীর ভাড়া তোমার। মাঝে মাঝে কত লোক তোমার সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে, আর এ তো ভাই, বড় শান্ত, বড় সুবোধ ছেলে। আর ভাই বলে না না, দুঃখী অনাথ বামুনের ছেলে বলে ঘরের কোণে একটু ঠাঁই দাও দিদি। ঠাঁই দাও? ঠাঁই দাওটা বড় মুখের কথা। যত শুকনো আপদ আমার কাছে এসে জুটে। ঘাবড়ে যেওনি রায় ঠাকুর, ঘাবড়ে যেওনি, দুদিনে সব ঠিক হয়ে যাবে। রাজার হালে থাকবে তুমি, কেমন? হ্যাঁ, আমি এখন যাই, আমি যাই। নন্দীগ্রামে আবার আমার ওই বোনের বাড়ি হয়ে যেতে হবে, কেমন? আমি যাই, আমি যাই। এটি কে বড় বউ? তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, এবার খাও, পড়ো, মানুষ করো, পরকালের কাজ হোক। বটে, ও এইটি বুঝি তোমার বইমাত্র ভাই? বাহ, বেশ চকচকে চিকন চাকন চেহারাটি তো। বেশ হবে না কেন শুনি? বাপ আমার বিষয়টা যা রেখে গিয়েছিলেন, সে সমস্ত ওর সেবায় লাগিয়েছে। আমি তো একটা কানা করিও পেলাম না। খুব ভালো। ভালো নয় আবার? বড় কুটুম যে গো, তাকে তার মতন করে রাখতে হবে তো। এতে আমার 5 গোপালে ভরাতে একবেলা এক সঙ্গে জোটে, তাই ঢের। নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে যে গো। আর মায়ার কান্না কাঁদতে হবে না। যাও, পুকুর থেকে একটা ডুব দিয়ে এসো। বলি, ফুলের তেল তেল মাথা অভ্যেস আছে নাকি? অগো, তুমি চান করতে যাবার সময় বাবুকে সঙ্গে করে নিয়ে যেও, নইলে ডুবে মলে টলে বাড়ি শুদ্ধ লোকের হাতে আবার দড়ি পড়বে।
কেষ্টকে কিছু হাত দাও গো। দি সবই হয়েছে। এইরকম হাতির খোরাক নিত্য জোগাতে হলে আরো খালি হয়ে যাবে যে। ও বেলা মন দুই মোটা চাল পাঠিয়ে দেবে, নইলে দেউলে হতে হবে। খাবো না বলছি? খাবি না কি রে? তোর পেট ভরেছে কিনা তোর মুখ দেখলেই আমি বুঝতে পারি। তোর এখনো খিদে রয়েছে। বেশ, আমি খেতে রাজি আছি, তুমি যদি আমাকে 2 আনা পয়সা দাও। ও ছেলে, সেই ফিকিরে বুঝি এতক্ষণ খাওয়া হচ্ছিল না? তা কি করবি 2 আনা পয়সা নিয়ে? লাটাই কিনবো মা, আমাকে কেউ লাটাইয়ে হাত দিতে দেয় না, কত কথা শোনায়। বেশ বেশ, দেবো পয়সা, আগে খেয়ে নে। বলি শুনছো, ঘাড়ে যখন এসে পড়লো আর ফেলতেও যখন পারবো না, এটা বিহিত করো। আমি বলছিলাম কি, দোকানে একটা চাকর ছাড়িয়ে দিয়ে ওকে রাখো, খাটো খাট, কি বল? বলি হারি এত বুদ্ধি, আরে লেখাপড়া শিখলে না জানি কি হতো। ও, তোমার বুঝি আর মুখ্য সূক্ষ্মতে মনে উঠছে না? তা যাও না, ছোট ভাইয়ের মতন শহরে একটা বিদ্যাধরী ধরে নিয়ে রক্ষী করার বিদ্যে ধরিতে কাজ নেই, দেখছি তো দুবেলা আমার মুখ্যই ভালো। থাক হয়েছে। পেস্ট, ওরে অপেস্ট, তোর জন্য উনি একটা কাজ ঠিক করেছেন, কাল থেকে দোকানে বেরোবি, বুঝলি? মা গো, কি নোংরা কাপড়! তোর এই কাপড় ছাড়া বুঝি আর কাপড় নেই নাকি? সবকিছু আমাকেই জোগাড়। আসার সময় একটা কাপড় নিয়ে আসতে পারো নি? নাও যাও। এই দাঁড়া, এনে ধর, ওই সঙ্গে এগুলো একটু একটু সাবান গুলে দিবি, ফর্সা হয় যেন, বুঝলি? যা। পাঁচু, ও পাঁচু, তোমার পরনের কাপড়খানা দিয়ে যাও তো বাবা, তোমার চেষ্টা মামা সাবান গুলিয়ে দেবে। ও হরি, সবই হয়েছে। এত করে সাবান দিয়ে আমার পাঁচুও তো কাচতে পারে, দুদিনে প্রচুর করে দিবি নাকি? একটু করে সাবান ঘষে আচ্ছা করে আজটা হয়, বুঝলি? এই দেখ, দেখলি গেল তো হাতির মতো, কতটা নাড়াও না। এই অবেলা কোথায় যাচ্ছিস বাবা? খেলতে। সারাক্ষণ তোমার আদল ধরে বসে থাকবো নাকি? কথা শোনো ছেলে। কি হচ্ছে দিদি? মা গো,
ছোঁয়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়ে এসেছে। ছেলেটি কে দিদি? দিব্যি ছেলেটি তো, মুখের ভাব ঠিক তোমারই মতো। বলি বাপের বাড়ির কেউ নাকি? আমার বইমাস্তর ভাই। ওরে ও কেষ্ট, মেজ বউকে একটা পেন নাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা পেন নাম করতে হয়, এটাও কি তোর মামাকে শিখিয়ে মরতে পারিনি রে? খাবা কালা নাকি? কাকে পেন নাম করতে বলুন, কাকে এসে করছে? থাক থাক, চিরজীবী হও ভাই। আহা, একে দিয়ে কি এত কাজ করিয়ে নিতে আছে দিদি? এত চাকর ডাকুনি কেন? আমি তো তোমার মতন বড় মানুষ নই মেজে বউ যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্ত ঘরে তো না থাকা নয় দিদি। উমা, ও উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বট ঠাকুর দিদির আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে এনে শুকোতে দি। দিদি, এবেলা কেষ্টু আর পাঁচু আমার বাড়িতেই খাবে। পাঁচু ফিরে এলে পাঠিয়ে দিও, আমি ততক্ষণ ওকে নিয়ে যাই। ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট। আজ থেকে আমাকে মেজদি বলে দেখো। ও তোর মামা হয় মা? কেষ্ট মামা? কেষ্টু মামা? এসো। মেজগিন্নির দিমাগটা একবার দেখলে? দিমাগ দেখি যদি রোজ আমার একবেলা খোরাক বাঁচিয়ে দেয়, অমন দিমাগ দেখাকলে রোজই। রে, তোরা যে কিছুই খাচ্ছিস না, ভালো করে খা। লজ্জা করে খেও না ভাই। তোমরা বসে বসে খাও, আমি গরম লুচি নিয়ে আসি। শিবু, মিষ্টির থালাটা দিয়ে যা তো। পাঁচু, পরিষ্কার করে খেয়ে নাও সব। লজ্জা করে খেও না ভাই, ভালো করে খাও। শিবু, মাস্টারমশাই চলে গেলে ললি তোমাকে তাড়াতাড়ি খেতে পাঠিয়ে দাও। আশ্চর্য, তুমি হজম করলে মেজো বউয়ের কথা? করবো না? আমার একবারে খোরাক বাঁচিয়ে দিলেন। আমি তার শহরে মেয়ে নয় যে ফুলের গায়ে মুছতে যাবো। তা বটে, যে গরু দুধ দেয় তার চাট সহ্য করার মতো বুদ্ধি তোমার আছে, হিসেবে ভুল হবে না। এই যে কি খেলি রেখে এসছো? লুচি। কি দিয়ে খেলি? সন্দেশ, রসগোল্লা, রুই মাছের মুড়োর তরকারি। বলি মেজু ঠাকুর, রুই মাছের মুড়োটা কার পাতে দিলে রে? তোর পাতে বুঝি? হ্যাঁ মা। শুনলে? বলি শুনছো তো? নয়, বসে বসে আরাম করে তামাক খাওয়া এবার মাথায় উঠবে। খালি তো বক বক করছো, কি হয়েছে বলো না। ওরে আমার পোড়া কপাল, এও কি তোমায় খুলে বলতে হবে? খুবই আপনার লোক, তার ব্যবহারটা একবার দেখলে। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আটকেলে ওর পাতে না দিয়ে বেড়াবনে মুক্ত ছাড়ালে? বলি হ্যাঁ রে কেষ্ট, সাত জন্মেও তো কখনো সন্দেশ রসগোল্লা চোখেও দেখিসনি। বলি খুব করে গিললি তো? যারা দুটো ভাত খেলে বসতে যায় তাদের থেকে লুচি সন্দেশ কি হবে গো? এই একটা কথা আমি তোমাকে বলে রাখছি, এই মেজো গিন্নি ওকে যদি না বেগড়ায় তো আমাকে তুমি কুকুর বলে দেবে।
এটা তোমার বড় বাড়াবাড়ি হচ্ছে বড় বউ। আরে তুমি থাকতে মেজ বৌমাকে বিগড়ে দেবে এই আমার বিশ্বাস। তোমার বিশ্বাস নেই, তুমি বসে থাকো। দিন রাত ঘরে যদি বসে থাকে তো বিগড়বে না তো কি হবে শুনি? কাল থেকে মধুকে ছাড়িয়ে দাও, ও দোকানে বেরো। এই শুনলি তো, কাল থেকে দোকানে বেরোবি, বুঝলি? বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলে শুনছো কি? যাও না, গোয়ালে গিয়ে 2-4 আঁটি খড় বেশ করে কেটে দাও, লুচি মুন্ডা গুলো মাছের মুড়ো বেশ করে হজম হোক। বাবা পাঁচু গোপাল, যাও তো বাবা, এবার একটু পড়তে বস। আমার বউ না ঘুম পাচ্ছে। ও ঘুম পেয়েছে, তা যাও শুয়ে পড়, শুয়ে পড়, চল। আমি তোমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ি, তুমি সেই কালকের গল্পটা শেষ করো। হ্যাঁ মা, সেই গল্পটা। কি পাগল ছেলে মেয়ে, এখনই বাবা আসবেন যে, তার খাবার ঠিক করে রাখতে হবে না? সে বামুন বসে রাখবে, তুমি বলো মা। রাত নিশুত হয়ে এলো। শিব মন্দিরে সেই ফুল বেলপাতার জঞ্জালের মধ্যে লুকিয়ে বসে রইল রাজপুত্র। তার 2 চোখ জড়িয়ে আসছে, একটু ঘুম, একটু বিশ্রাম তার চাই। সে শুয়ে পড়ল। হঠাৎ মনে হলো কে যেন তার পাশে এসে বসলো, কপালে রাখলো হাত। মনে পড়ে গেল ছেলেবেলাকার কথা, মা যেন। মা, রাজপুত্র দেহ এলিয়ে দিল সেই শুকনো ফুল বেলপাতার ওপর। আর ভয় নেই। রাজপুত্র ঘুমিয়ে পড়লে তিনি তো শিওরে থাকবেন জেগে, রাক্ষসী মায়া থেকে রক্ষা করবেন তাকে। মাই তো চোখে এনে দেবেন ঘুম। এখনো বস্তাগুলো তোলা হলো না? না, তোদের কোনো কাজ দিয়ে যদি নিশ্চিন্ত থাকা যায়। এই যে ভায়া, এসো এসো, তোমার জন্য বসে আছি। ছেলে চক্রবর্তী, কাল কাল বেশ বেশ বেশ, বাড়ির সব খরচা ভালো তো? সবই তার ইচ্ছে। ভজা আমার দেবে। হ্যাঁ, বসো বসো বসো। এই চেষ্টা ঠাকুর দাঁড়িয়ে আছিস যে, নবাব পুত্র থালা থালা গিলতে পারো আর বস্তাগুলো তুলতে পারো না। ওসব নবাবের গিরি আমার কাছে চলবে না বলে দিচ্ছে, আরাম জাদা। আসুন 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 আচার্য মশাই, আসুন আসুন, এক করি এসো, হে এসো এসো এসো, বসুন আচার্য মশাই, বসুন বসো, এক করি। কই রে ভাজা, তামা খান? তোমার শালাটি তো খুব কাজের, হে খাটে খুব। হ্যাঁ, খাটে খুব, কারি কারি গেলে তবে কাটে, ভারে কাটে ভারে কাটে। এটা তোমার বাড়াবাড়ি। আহা হা, ওই তো চেহারা। বলি তোমাদের ও তরফের খবর কি হে নবীন? তোমার বিদুষী ভ্রাতৃবধূর মেজাজটা শান্ত আছে তো? বিপিন বইয়ের পক্ষ নিয়ে পিছু খাবার পর থেকে ও বাড়ি নিয়ে আমি আর মাথা খাওয়াই না রাজি মশাই। কি দরকার, নিজের মান নিজের হাতে। তবে পাশাপাশি থাকি, আঁচটা এসে গায়ে লাগে। আর বড় বড় এলে মেজাজ হয়ে গেছে, কি বেঁধে যায়। আসুন। তখনই পই পই করে বারণ করেছিলাম, নবীন, শহরে মেয়ে ঘরে এনো না, ঘর ভেঙে তছনছ করে দেবে। কেমন, আমার কথাটা মিলল তো? এ তুমি বাজে কথা বলছো চক্রবর্তী। বিপিনের স্ত্রী খুব শান্ত স্বভাবের মেয়ে। মতি কামারের ভাগ্নের ব্যাপারে তো দেখলুম, অমন পরোপকারী মেয়ে আর হয় না। যা পরের পক্ষে ভালো, আপন জনের পক্ষে তা অসহ্য হতেও তো পারে। কি বলেন আচার্য মশাই? ঠিক ঠিক, শাস্ত্রেও বলেছে, অয়ং নিজ পরবেতি। ভালো কথা। নবীন, তোমার কি কামনি চালটা এলো? আমার কিন্তু আধমনটা চাই। এসে নাকি? তাহলে আমায় কিছু দিও। চালটা ফুরিয়ে গেছে, এবার আমি এলে পরেই আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা নবীন, বিপিন তো বেশ শহুরে স্টাইলে জমিয়ে বসেছে, তা ব্যবসা কেমন চলছে? জানেন ভাই, আর ওসব কথা আমাকে জিজ্ঞাসাও করো না। ওদের চাল চলন ধরন ধারণ আমাদের গৃহ চালের সঙ্গে মেলে না। নাতা জমলা হয়ে পড়ে আছি একপাশে, তাই থাকবো। না না, জ্যেষ্ঠের প্রতি শ্রদ্ধা না রাখা ভালো কথা নয়। বিপিন ভ্রান্ত পথে চলছে। তাহলে দেখে চলতে পারি না বলে
আমাদের বিচারও তো ভুল হতে পারে আচার্য মহাশয়। না না, কচকচি রাখো, এক্ষুনি কচকচি রাখো। আরে ভজা, তুই এবার বাড়ি যা, যা কি কাজকর্ম আছে। এবেলা এখানকার কাজ কেষ্ট একাই চালিয়ে নেবে। কি খবর ষষ্ঠী? কি চাই? খরচা এখন চালের লেগে পাঠিয়ে দিয়েছেন। মাসটা ওই টাকাটা পাঠিয়েছেন কি? আজকে টাকাটা পাঠাচ্ছি, পাঠিয়ে দিতে বলো। জানি। আরে কেষ্ট, বাসমনি চাল একবার মেপে দে ষষ্ঠীকে। আমি এসব সৌরে পোনা বুঝি, পাঁচজনকে দিই তুই খাই, দাম অবশ্যই নিতে হয়, নইলে আমারই বা চলে কিসে বলো। কিন্তু স্টাইলটা কি বেড়াইনি। কেন, বিপিন তো বেশ বিনীত। মিথ্যে কথা। পরিবার নিয়ে জ্যেষ্ঠের সঙ্গে যে কলহ করে সে দুর্বিনীত, তার মুখদর্শন পাপ। আপনাদের পাপ থেকে রক্ষা করবার জন্যই বোধহয় বিপিন একটু দূরে গিয়ে আড়ত করেছে আচার্য মহাশয়। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, কি হে ভাইয়া, এক তরিকে দুধ পাঠিয়েছিল নাকি? জানি না। তাহলে আমি এখন উঠি নবীন। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। চালটা এলি পাঠিয়ে দিও। যে বলতে হবে না, আমি নিজেই পাঠিয়ে দেবো। নবীন, নবীন, একটা কথা বলবো। কি? বলো 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 বলো। আমার চারটে চাল দিতে বলো না। তোমার গতবার টাকাটা পেলাম না, আবার তুমি ধারে চাল চাইছো, কি আশ্চর্য। নবীন, আমি তোমার নিজের লোক, এই টাকা দিয়ে ভাবতে হবে না। করে দে, চাল দে। দে, দে। কত ভালো। তারা, এই তো ভাবের খেলা, দুষ্টু ছেলে। ফিরবি। এই যে মহারাজ কৃষ্ণচন্দ্র ফিরে আসার প্রস্তুত হলো। আমি সারা যেদিকে অনাহারে হাফিত্তুস করে বসে আছি, সেদিকে হুঁশ নাই। কিছু আদায় হলো না, ও বেলা যেতে হবে। ও বেলা যেতে হবে। আমি খেয়ে না আসা পর্যন্ত এখানে বসে থাকবি। খবরদার কোথাও যাবে না। বাজার তো আমাদের দে। Oh.
চাল দিলি যে বড় ভিকিরি মানুষ, চারটি ভিক্ষে দেবে না? ওই বুঝি তো 4টে ভিক্ষে, আমি দেখিনি না। চারটি তো। আচ্ছা 4টে দেওয়া তোমার বের করছি। কি হয়েছে রে বাসু? কি হয়েছে? বাবা ওই ভিখিরিটাকে এতগুলো চাল দিয়েছে। শুধু মহারাজ কৃষ্ণচন্দ্র নয়, দাতা কর্ণ, ওরে শালায় তোর বাবার জমিদারি নয়, বুঝলি? খবরদার বলে দিচ্ছি, আমার সাগুলাস করে দাদাগিরি ফলিও না। দে থাক দে। কেন বাবা? সকাল সকাল স্কুল থেকে ফিরলি যে? আজকে বাংলার পণ্ডিত আসেনি বাবা। দুপুর রোদ্রে করে গেলে বেরিও না। বিকেলে স্কুলে খেলা আছে যে। যাও, রাজভোগ গিলে একটু তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। দিদি, দিদি, কদিন তোকে দেখিনি কেষ্ট, এখানে আমি চুপ করে বসে কেন ভাই? কৃষ্ণ মামা রান্নাঘরে তোমার ভাত ঝাঁকা রয়েছে, খাও গে। মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে? হ্যাঁ কেষ্ট, আজ এত বেলা হলো যে? কৃষ্ণ মামার রোজই তেমন বেলা হয়। বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো খেতে আসে। ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম।
বেশ লোক তো, চোরের মতো কখন এসে দাঁড়ানো হয়েছে? ললিত আর উমাকে দু পাশে নিয়ে তুমি বসেছিলে, চমৎকার লাগছিল, ভারী ভালো দেখাচ্ছিল। যদি মাঝখান থেকে আমি সরে যাই তাহলেও কি অমনি ভালো লাগবে ওদের? কি কথা, কোথা থেকে কি যে ভাবো তুমি? আমি ভাবিনি, আমাকে ভাবাচ্ছে। মা মরা ছেলের যে কি লাঞ্ছনা হয়, কদিন থেকে কেষ্টকে দেখি তা বুঝতে পারছি। আর ভাবছি আমি মরে গেলে হয়তো আমার ললিত উমার ওই দুর্দশাই হবে। ছি 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 মেজে বউ, ছি 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 ছি, একেই বলে সুখে থাকতে ভূতে কিলোনো। কোথাকার কি কেষ্ট, তার যদি তুমি দিন রাত কেটে কেটে ভাসিয়ে দেবে, এই কি রকম কথা? সত্যি বলছি তোমাকে, ছেলেটার ভারী কষ্ট, অথচ হাসি মুখে লেগেই আছে। বড্ড মায়া হয়। দোহাই তোমার মেজে বউ, আর মায়ায় পড়ে আমায় ফ্যাসাদে ফেলো না। আমি ঘর পোড়া গরু কিনা, তাই ভয় পাচ্ছি। না চলো, খিদে পেয়েছি, খেতে দেবে, চলো। তোমাকে আমি ফ্যাসাদে ফেলেছি? কই, মনে তো পড়েনি। তা মনে পড়বে কেন? সে ছিল তোমার দয়ার লীলা, প্রাণান্ত হলো আমার। বাড়ির রাখাল ছেলেটাকে বাঁচাতে গিয়ে তুমি তো জগদ্ধাত্রী হয়ে বসে রইলে, এদিকে বউঠানের সঙ্গে ফাটাফাটি করতে হলো আমার। তারপর মতি কামারের ভাগ্নের অমন সুন্দর বাগান বাড়িটা তোমার দয়ার খেয়ালই না হাতছাড়া হয়ে গেল। উপরন্তু 150 টাকা খেসারত দিতে হলো। আরো লিস্টি বাড়াতে চাও? তাই বলছিলাম। চোখের সামনে প্রাণী হত্যা হলেও যেন চোখ বুজে থাকি, চেঁচিয়ে না উঠি, সে আমি পারবো না। ভগবান সে ধাতা আমাকে গড়েননি। তোমার লোসকান যদি বাঁচাতে চাও তো কিছুদিন আমাকে এখান থেকে সরিয়ে দাও। সব সময় ওরম ফোঁস করে উঠলে সংসার চলে কি করে? যে সংসারে মায়া দয়া নেই, স্নেহ ভালোবাসা নেই, সে সংসার চলে না, ছাড়ে খারে যায়। তোমাকে এরকম খাটিয়ে না করছো মামা? দূর বোকা মেয়ে, খাটিয়ে আবার না রেখে, বাড়িতে থাকলেই কাজ করতে হয়। হ্যাঁ তাই বলছি, যাতে মাঝে খালি তোমাকে বকে, তাই মার সঙ্গে তার বনে না। তুমি এখনো এখানে, স্কুলে যাবে না? না, আজ আমি স্কুলে যাব না। কেন, কামাই করবে? মার যে জোর, মাংস, পোলাও, রসগোল্লা, সন্দেশ, লুচি। আর জানতেছ তো মামা, কাঁচা আম খেতে আমার খুব ভালো লাগে। ধুর, তুমি কিচ্ছু জানো না। যাই, খোকার আবার গা গরম হয়েছে, ডাক্তারকে খবর দিতে হবে। খোকা? ও মা, খোকাকে তা জানো না? এই তো আমার খোকা। ধুর, তুমিও কিচ্ছু জানো না। কে রে? কে ওখানে? কথা কস না কেন? আমি মেজি। ও কেষ্ট, আয়। জ্বরের উপর খেতে দিয়ে। কোথায় পেলি রে কেষ্ট? কাল থেকে আমি কত লোকের খোসামত করেছি, কেউ এনে দিতে পারেনি। হ্যাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কে বললে আমি পেয়ারা খেতে চেয়েছি? কিছু খাবি? শিবু, ও শিবু। আচ্ছা বড় বউ, গুণদার ভয় থেকে তো ঘরে আসল চাপা দিয়ে রেখে দিয়েছো, তো ভজাকে একবার আলোতে পাঠিয়ে দিতে পারছে। একা দোকান বন্ধ করতে কত কষ্ট হয় বলো দেখি। কেন, কেষ্ট তো আজ খেতে আসেনি? সে তো সে কোন সকালে দোকানে বেরিয়েছে, তার ভাত তুই ঘরে ঢাকা পড়ে রয়েছে। একটু খেতে আসিনি আজকে? তাহলে ছোঁড়ে গেল কোথা গো? যাবে আবার কোন ছিল? নিশ্চয়ই পাতানো মেয়েছি সোয়াদ করেছে, আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ও মা মারা যাওয়ার পর গ্রামে তোকে দেখাশোনা করে এমন কেউ ছিল না বুঝি, তাই তোকে হারানো কিনে পৌঁছে দিয়ে গেল। হ্যাঁ,
কিন্তু সেখানে তো তুই স্কুলে লেখাপড়া করতিস, এখানে তবে স্কুলে ভর্তি হলি না কেন? ও বুঝেছি, বড়দের সেটা ইচ্ছে না। তুই কিছু ভাবিস না ভাই, আমি বলছি তোর সব হবে। আর দেখ, আমার কাছে কখনো কিচ্ছু লুকোস না, যখন যা দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিয়ে যাস, নিবি তো? আচ্ছা মেজি। এই যে আদুরে গোপাল, সারা দুপুর দোকান পালিয়ে কোথায় যাওয়া হয়েছিল শুনি? বল শিগগিরি, নইলে আজ তোরই একদিন কি আমারই একদিন। জবাব দিচ্ছিস না যে? দেখবে একবার বটে। পাঁচু, ও পাঁচু, কি মা? দেখো কানটা মুলে আচ্ছা করে যতক্ষণ আজও কথা বল। বল আরো জোরে। তবু কথা বলবি না? সত্য দেখে একবার বল শিগগিরি, কোথায় ছিলিস এতক্ষণ? রোজ তোমার বজ্জাতি রাজ ঘোচাচ্ছি, যতক্ষণ আর তুই মুখ খুলবি ততক্ষণ আর তোর খাওয়াবো না। বেরো বেরো আমার সামনে থেকে, দূর হ। তোর দাঁড়িয়ে রইলি যে, বেরো দূর হ। মা, মা গো। জল তুলে মুখ দেবো। দোকানে যাসনি কেষ্টু? এবার যাব। দেরি করিস নি দাদা, তাড়াতাড়ি যা, নইলে এখনই আবার গালাগালি করবে। যাই। আমায় কিছু বলবি কেষ্টু? কাল রাত থেকে কিছু খাইনি মেজি। কাল থেকে কিছু খাসনি? আহা, তবে রাত্রে কেন এলি না ভাই? আমার মাথার দিব্যি রইল, আজ থেকে আমায় তোর মরা মা বলে মনে করবি। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তোমার গুণধর ভাই তোমার নামে মেজুকুরির কাছে তিল লাগানোটাই না লাগাচ্ছে, আর মেজুকুরিও তোমাকে ছেড়ে কথা কইছে না, বলছে তোমার নাকি ওটা খাওয়ার মুরত নেই, শুধু গাধার মতন খাটিয়ে নিতে পারো। কি এত বড় কথা? আমার খাবার মুরত নেই? যত যত দেখি একবার, যত খাওয়াবার মুরত আছে ওর, যত বড় মুখ না তত বড় কথা। মেজো বউ, ও
আমার ভাইকে কি আমি খাওয়াতে পারি না যে তুমি অত কথা থেকে গায়ে পড়ে বলতে গেছো? যদি গায়ে পড়ে বলেই থাকি তাকে বা দোষ কি? তোমার ছেলেটিকে ডেকে এনে যদি আমি এমনি করে বলি তোমার মানটি থাকে কোথায় শুনি? তুমি যদি এমনি করে নাই দাও আমি তাকে শাসন করে কি করে বলো দেখি। দিদি 15-16 বছর পাশাপাশি ঘর করছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে নিজের ছেলেকে শাসন করো, পরে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাবো না। পেটে মেরে নিজের ছেলেকে শাসন করতে যাবো কোন দুঃখে শুনি? আমার 5 গোপালের তো এক হলো, দেবদাস থেকে বাঁদরের তুলনা, এই কথা বলতে তোমার মুখে একটু আটকালো না? এরপর আরো কি যে তুমি বলে বেড়াবে তাই ভাব দিবে যাবো। কে দেবদাস কে বাঁদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহা মেয়ে মানুষের সংসারে নেই। বুঝলি পেছন নর্মা ভিজে বেড়ালটি সেজে থাকে, কিন্তু আসলে উনি মিজ মিজে শয়তান। লাগানো ফাগানো ওস্তাদ, আমার খাবি আমার করবি আবার আমারই নামে লাগাবি। যার যার নোড়া তারই ভাঙবে দাঁতের গোড়া, এবারে তো তাই দেখেন হিন্দিতে গিলছে কিনা করে দেখ একবার। দেখলি 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 এত বড় আস্পর্ধ তেজ দেখে এবার উঠে যাওয়া হলো। তুই একটা নাম মুখে এনেছি? মুখে আনবে কেন দিদি? এমনিতেই যখন কাজ চলে যাচ্ছে তখন মুখে এনে মুখ নষ্ট করার পাত্রী তুমি নাও। কিন্তু তুমি কি মনে করো তুমি একাই খেয়ানা আর পৃথিবীর শুধু সবাই বোকা? ঠেক দিয়ে দিয়ে কার কপাল ভাঙছো সে কি কেউ টের পায় না? টের পেলেই বা যে দোষে থাকবে তারই গায়ে লাগবে। একা তুমিই টের পাও, আমি বুঝি আর পাইনি। কেষ্টু যখন এখানে এলো তখন শাস্ত্রে রাগ করতো না, যখন যা বলতো মুখ বুঝে তাই করতো। আজ একটু আগে কাজ ধরে খাবার পেলে যা নয় তাই বলে গেল। আমি বুঝিয়ে পেছনের মতো ছিল সামনে, সেও তো সব শুনেছে। এত তেজ কাজ ধরে শুনি। আজ আমি তোমার কষ্ট করে দিচ্ছি না যাবো, ওকে তুমি একবার দেখো না। আমাদের ভাই বোনের কথার মধ্যে তুমি থেকো না। এত চ্যাটামেচি কি, সে ব্যাপার কি? তুমি বলো তো ঠাকুর, মেজবউ যদি দিন রাত এমনি করে আমার ভাইকে নাই দেয় তাহলে আমি শাসন করি করতে। সকালে গিয়ে ছোঁয়াটা আমার নামে লাগিয়েছে আর মেজবউ সেই নিয়ে আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করছে আর যা নয় তাই বলছে। আচ্ছা তুমি বলো তো আমার ভাইকে কি আমি চিনি না? সকালে জের তাহলে এখন দেখছি মেটি নেই, পৃথক হয়ে শাস্তি নেই। বৌঠান ভাইকে নিয়ে আজ সকাল থেকে কি কাণ্ড বাজিয়ে বসেছে বলো তুমি? তুমি কি কারুর মানা শুনবে না? যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া দেখবে তার হয়ে তুমি কোমর বেঁধে দাঁড়াবে? কেন রোজ রোজ হাঙ্গাম আমি সহ্য করতে পারি না বাবু। আজ বৌঠান আমাকে না হোক 10 টাকাটা শুনিয়ে দিলে। বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমার না হক কথা বলেছেন? না আজ যে ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব তো আমি জানি, তুমি নিজের ভালো মন্দ বোঝো না। তোমার এই স্বভাব কবে শোধরাবে? আমার স্বভাব শোধরাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে পুলে আছে, মাথার উপর ভগবান আছে। এর বেশি আমি গুরুজনদের নামে নালিশ করতে চাই না। আমার শরীর খারাপ, তুমি যাও, আমায় বকিও না। কি মুশকিল, কি ভালো কথা বললো বুঝতে না। কি করছিস? কি করছিস এখানে? খবর না যদি এবার জমিতে দেখ বাজা খেলো যা বোধ কোথা খায় যা যা। সোনাটা যে কাল থেকে পালিয়ে রইলো, একবার খোঁজ করলে না গা? চুলোই যাক, আর খোঁজ করে দরকার নেই। তাহলে যে নিন্দের চোটে গায়ে বাস করা কঠিন হবে। আমাদের 70 দেখে কম নেই। কোথাও করে মরে থাকলে তখন বাড়ি শুধু ছেলেগুলো সবাইকে জেল খাটাবে, তা বলে দিই।
মা, বাবু কোথায়? বাবা দোকান। দোকানে? মিন্টু কোথায় রে? মা ওই তো ওখানে খাচ্ছে। কোথায় পালিয়েছিলি রে কেসটা? পালাইনি তো, কাল সন্ধ্যের পর দোকানে শুয়েছিলাম, ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রে। খিদে পেয়েছে মেয়েছি, ও বাড়িতে গিয়ে খা। কোথায় যাচ্ছি? ছেলের আবার রাগ হলো, বস এখানে ফিরে দিই। বামুন্দি, চেষ্টার জন্য এক থালা ভাত দিয়ে যাও তো, একটু ঘিও দিও। ও বাড়িতে যাচ্ছি চেষ্টা? না মেজদি, বড্ড খিদে পেয়েছিল, তাই তোমার কাছে এসেছি। মা মা বাবা আসছেন যে। তুই এমন করছিস কেন? তুই খাচ্ছে যে। মেজদি, বাবু আসছেন। ও কি খাবার ফেলে ওরকম করে বসে রয়েছে? কি আবার জ্বর এলো নাকি? ভাতের থালা ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? না, সে নয়, ও বাড়ির কেষ্ট। তোমার ভয়ে ওই দৌড়ের আড়ালে গিয়ে লুকিয়েছে। কেন? তুমি ভালো করে জানো। আর শুধু সেই নয়, তুমি আসতে খবর দিয়ে উমা ছুটে পালিয়েছে। ও বেটি আবার পাঠাতে গেল কোন দুঃখে? কি জানি, হয়তো মায়ের অপমান চোখে দেখার ভয়ই পালিয়েছে। কেষ্ট পরের ছেলে, সে তো পালাবে। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলো না যে তার মা কাউকে ডেকে এক মুঠো ভাত দেওয়ার অধিকারটুকু আছে। না, অধিকার নেই। ভিখিরি এলে ভিক্ষেও নয়। তা সে যাক, কাল থেকে আর মাথাটা ধরেনি তো। আমি মনে করছি যে শহর থেকে না হয় কেদার ডাক্তারকে ডেকে পাঠাই, আর না হয় কলকাতায়। উমার সামনে কখনো কি তুমি কেষ্টকে কিছু বলেছিলে? সত্যি বলো। কই না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন মনে হচ্ছে যেন কি বলেছিলাম। কই তা এমন বিশেষ কিছু বলিনি। বৌঠান রাগ করেন, দাদা অসন্তুষ্ট হন। হ্যাঁ হ্যাঁ, উমা তখন সেখানে দাঁড়িয়েছিল। কি জানো? জানি। কেষ্ট, এদিকে আয়। এনে 4টে পয়সা, দোকানে গিয়ে যাহে মুড়ি টুড়ি কিনে খেয়ে যা। আর খিদে পেলে আমার কাছে কখনো আসিস না। তোর মেয়েদের এমন অধিকার নেই যে বাইরের লোককে দেখে কিছু খেতে দেয়। যা। কি মুশকিল! কাশি ধামে কাক মরেছে, কামরূপেতে হাহাকার। তোমার হচ্ছে ঠিক তাই। দেখ পেছো, তুই কোনো কাজে নয়। মার কাছ থেকে যে পয়সাও গাড়া দিতে পারলি না। ওধব পা খাটবে না পটলা, আজ না তোর পছন্দের কথা। এই এই ভোলা, সব দিয়ে শেষ করে ফেললি। দে দে দে, আমার দে। এই দে না, একটা সুখ টান মারি। এই এই পেছো, ওই দেখ তোর ডবল মাথায় যাচ্ছি। ডবল মাথার মানে? দূর হারা। ডবল মাথার মানে জানিস না? মা মা। দেখ ভোলা, তোকে 100 বার বলেছি মামা মামা করবি না। ও ভুলে গেছি ভুলে গেছি। তোর বাবার শালা। এই পেছো শুন, এই বস, খুব যে গায়ে ফুরিয়ে বেড়ানো হচ্ছে, বাবাকে বলে দেবো কিন্তু। তাই খুঁজে বেড়াচ্ছি না তো, টাকা দেয় গিয়েছিলাম। দেখি দেখি কত আদায় করলি। 3 টাকা 13 আনা। দে তো দেখি গুনে ঠিক আছে কিনা। আমি গুনে দেখেছি, ঠিক আছে। ঠিক আছে কিনা পরে দেখা যাবে। তার না পয়সা চাই তো দোকানে গিয়ে আমার নামে লিখে রাখবি। জামাই বাবু না বললে আমি দিতে পারবো না। পারবি না? 2000 বিড়ি কিনে এনে দে। পারবো না। বটে, কাজী ঠাকুরকে চিনিস না বুঝি? কান তো এখনো ফুলে। দেখি দেখি কানটা দেখি।
মায়েরই বড্ড ফুলে আছে। দাঁড়া, মজা দেখাচ্ছি তোকে। পিএটি ফ্যাট, পিএটি ফ্যাট, পিএটি ফ্যাট, জিটি জ্যাক, জিটি জ্যাক, জিটি জ্যাক। জিটি জ্যাক প্রবৃত্তি হচ্ছে দেখছি। জিটি গেট, জিটি গেট ভালো বুঝতে পারো। হ্যাঁ কেষ্ট বাড়ি ফিরেছে? চালের নমুনা আনতে পারিস কখন? দেখো কি মেজুপুরের বাড়িতে হয়তো আঁচল ধরে বসে আছে। ঠিক বলেছো মা, ও তাগাদার নাম করে বেরিয়ে মেজু খুড়িমার বাড়িতে গিয়ে বসে থাকে। তুই কি করে জানলি? আমি নিজের চোখে দেখেছি যে। আর তুই স্কুল থেকে দেখে কি করে হতো? আমি মানে তুমি দেখেছো বাবা? আর গেল যা, তোমার কি ভীমরতি ধরেছে নাকি? আমার পাঁচু গোপাল কি কখনো মিথ্যে কথা বলে যে তুমি অত করে তাকে জেরা করছো? কেষ্ট নিশ্চয় বাড়িতে বসে থাকে। তুমি যখন বলছো তখন আর সন্দেহ কি? মা, আমার সন্দেহ হয় তোমার ভাই ওদের দোকান থেকে পয়সা টয়সা মারে। আজ আবার দেখছিলাম সেই যে বিড়ি না কি বলে, লম্বা লম্বা খাকি রং। শুনলে শুনলে তো গুণের কথা। তোমার মেজু বউ আমার সর্বনাশ না করে ছাড়বে না। কিরো শিক্ষাটি পাচ্ছে এখান থেকে দেখো একবার। এই হারামজাদা, তোমার গুণ দিন দিন বাড়ছে, আবার নেশা ভান করতে শিখেছো। বলে তোকে বিড়ি খাওয়ার পয়সা কে দেয়? বল শিগগির। আমি বিড়ি খাই না। খাস না? পাঁচু নিজে চোখে দেখেছে তোকে বিড়ি খেতে। আমার পাঁচু গোপাল কি মিথ্যে কথা বলছে? হ্যাঁ। আবার হ্যাঁ? কাজই ছুটে কোথাকার। আমার পাঁচু গোপালের নামে এত বড় অপবাদ, তোর আমি জিভ টেনে ছেড়ে ফেলে দেবো না। বেরো, বেরো আমার সাথে, বেরো। কি এর একটা বিহিত করবে না আমি গলা দড়ি দিয়ে মরবো? বলে জুজুর ভাই চুপ করে থাকবে না, মেজু বউকে দেখে কিছু বলবে? ভয়ে সর্ব কাউকে করে না। আমি কালই বিবিনকে ডাকিয়ে একটা হেস্তু হেস্তু করবো, তবে ছাড়বো। পারি না। সে কেমন আছে আমিও দেখিনি মা। আচ্ছা, কৃষ্ণ মামা কি ওরা বড় খাটায় না মা? তুমি বয়ামটা নিয়ে এসো তোমার। আচ্ছা মা, কৃষ্ণ মামা বুঝি কেউ নেই? না মা, ওর কেউ নেই। ওর মা নেই মা? মা থাকলে কি কারো এই অবস্থা হয় মা? তুমি কেন ওর মা হও না মা? তাই হব মা, তাই হব। একটা পরের ছেলেকে নিয়ে আপনা আপনি মধ্যে এই কি অশান্তি শুরু করলে বলো দেখি। আর দাদা দোকানে এসছেন, তিনি পর্যন্ত ভারী রাগ করে গেছেন। বলো কি, আজ তিনি পর্যন্ত রাগ করেছেন? হঠাৎ এমন কথা শুনলে যে বিশ্বাসই হতে চায় না। তা এখন কি করলে তার রাগ থামবে বলো? দেখো হাজারো গুরুজন সম্বন্ধে কি ওই রকম? হ্যাঁ, সব জানি। ছেলে মানুষটি নয় যে গুরুজনের মান মর্যাদা বুঝিনি। ওই ছেলেটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখে দেখে ওকে দিন রাত্রি জিততে থাকেন। বেদা দিদির কথা নয়, তারা তাদের নিজের ছেলেকে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, এটি তোমার বিরুদ্ধে চলবে কেন? আর তাছাড়া তিনি আমার বড় ভাই, দাদা। আজ যে ভাতৃভক্তি একবারে তোমার উঠতে পড়ছে, ব্যাপার কি বলো তো? এর আগে তো কখনো এমনটি দেখিনি। কি মুশকিল, ভাতৃভক্তির কথা হচ্ছে না, হাজার হোক তারা গুরুজন তো। তারা গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে তা ভর্তি করবো? কেমন আছো? এখানে কি? কেন তুই এ বাড়িতে আসিস বলতো? তোমাকে দেখতে এসেছি। তোমায় দেখতে এসেছে? আর তুই কখনো এ বাড়িতে আসিস না। যা, চলে যা, চলে যা এখান থেকে। কদিন থেকেই চলে, সাবধানে থাকতে বললে ওরা তো কথা শোনে না। সাবধান করতে গেলে উল্টে আবার বেঁকিয়ে বসে, জানেন তো সবই।
এবার কিন্তু সাবধানে রাখতে হবে বিভিন্ন, বুকে সর্দি বসাটা তো ভালো নয়। ওষুধ যা লিখে দিয়েছি একটু নিয়মিত খাওয়াবেন, দেখবেন ঠান্ডা টান্ডা না লাগে। আর চলুন ওষুধটা নিজে গিয়ে নিয়ে আসি, চলুন। বুকে সর্দি বসেছে। মা, দত্তদের বাড়ি পুতুল নাচ হবে, দেখতে যাবো? আরে ললিত, তোর মা যে কদিন থেকে পড়ে আছে, কই একটিবার তো কাছে এসে বসিস নি। অসুখ যদি না সারে, যদি মরে যায়, কি করিস? খুব কাঁদিস? চলে যাবে। আচ্ছা যা, দেখিস যেন বেশি দেরি করিস নে। না মা, এক্ষুনি চলে আসবো। মা, একটা কথা বলবো মা? একটা টাকা চাই তো, ওই কুলঙ্গিটা আছে, নিয়ে যা। দেখিস যেন বেশি নিস নে। না মা, টাকা চাইনি, বলো তুমি শুনবে। টাকা চাইনে? তবে তো নতুন কথা। কি কথা রে? মা, কেষ্ট মামাকে একবার আসতে দাও না। রোজ রোজ এসে বাইরে বসে থাকে, আর আমাদের কাছ থেকে তোমার সব খবর নেয়। আজও এসে বসে আছে। যা যা ললিত, এখনই ডেকে নিয়ে আয়। আহা, এসে বসে আছে, তোরা কেউ আমাকে খবর দিসনি? ভয় আসতে চায় না যে মা। যা বাবা, এখনই ডেকে নিয়ে আয়। এসো দাদা, এসো। রোজ রোজ নিচে এসে বসে থাকিস, ওপরে আসিস না কেন ভাই? হ্যাঁ রে কেষ্ট, সেদিন বকেছিলাম বলে তোর মেয়ের দিকে ভুলে গেছিস বুঝি? কান্না কিসে? বাড়িতে আসতে বারণ করেছিলাম বলে? ডাক্তার যে বললে বুকে সর্দি বসেছে, এই জন্যে? ছি ছি, কি ছেলে মানুষ তৈরি! বুকে সর্দি বসেছে, বসলেই বা যদি মরে যায়, তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি। কেমন, পারবি না? আজ কেমন আছো মেজো বউ? এই যে তিনি এসে হাজির হয়েছে। ও আবার কি, মেজুগিনির কাছে কেঁদে সোহাগ জানানো হচ্ছে? ন্যাকা আমার কতক্ষণ দিন জানেন দিদি? আজ 6-7 দিন আমার জ্বর, তোমার দুটি পায়ে পড়ি। আজ তুমি বাড়ি যাও। তোমাকে তো কিছু বলিনি মেজো বউ, নিজের ভাইকে শাসন করছি, তা তুমি আমার মার মুখী হয়ে উঠছো কেন? শাসন তো দিন রাতই চলছে, এখানে আমার সামনে করো না, আর আমি করতেও দেবো না। তোমার যা কিছু করার বাড়ি গিয়ে করো। কেন, বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? দিদি, আমার অসুখ, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো, না হয় যাও। নিজের ভাইকে শাসন করতে পারবো না, বাড়ি গিয়ে করো। সে আজ ভালো করেই হবে, আমার নামে লাগানো ভাঙানো তোমার বার করছি। পা দিবস যাদ মৃত্যু কোথাকার। বললুম ওরে কেষ্ট, গরুর দড়ি নেই, 2 আঁটি পাশ কেটে দিত না। দিদি, তোমার দুটি পায়ে পড়ি, আমি একটু পুতুল নাচ দেখে আসি। এই বুঝি তো পুতুল নাচ হচ্ছে? আচ্ছা, কেন তুই পুতুল নাচ দেখতে গেলি না কেষ্ট? গেলে তো আর এসব হতো না।
আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন তুই আর আসিস না আমার কাছে। মেজদি, 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 আমাদের গায়ের বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত, পুজো দিলে সব অসুখ সেরে যায়। দাও না মেজদি। আমি ভালো হয়ে তোকে পুজো দিতে পাঠিয়ে দেব। পারবি তো একলা যেতে? একলা যেতে খুব পারবো। তুমি আজকেই আমাকে টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি, আমি কালই পুজো দিয়ে তোমাকে পেশা দিনে দেবো। সে খেলে তখনই অসুখ সেরে যাবে। দাও না মেজদি, আজকেই পাঠিয়ে। কিন্তু কাল ফিরে এলে তোকে যারা বড্ড মারবে। মারুক গে, তোমার অসুখ তো সেরে যাবে। আরে কেষ্ট, আমি তো তোর কেউ নই, তবু আমার জন্য তোর এত ভাবনা কেন? তোমার অসুখ যে সারছে না মেজদি, বুকে সর্দি বসেছে যে। আমার বুকে সর্দি বসেছে তো তোর কি? তোর এত ভয় হয় কেন? ভয় হবে না মেজদি, বুকে সর্দি বসা যে খারাপ। মারও তো বুকে সর্দি বসেছিল, অসুখ যদি বেড়ে যায়। আমার খাবি, আমার পড়বি, আবার আমারই নামে পরিণতি কি লাগাবি? এই লাগানো ভাঙানো আর যদি তোর নামই বার করি তো আমার নাম কাদু বামনি না, হারামজাদা পাজি বজ্জাত ছুঁচো কোথাকার। আয় বাড়ি আয় একবার। ডেকে না পাঠালে এ বাড়িতে তুই আর আসিস না কেষ্ট। কেন মেজদি? তোকে আর আমি এখানে আসতে দেব না। ডেকে না পাঠালে যদি আসিস তাহলে ভারী রাগ করবো। তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই? আচ্ছা, সকালে না হয় দুপুর বেলায় আসবো না মেজদি? বিরক্ত করিস না কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমায় বিরক্ত করিস। না, বিরক্ত করিনি তো। সর্দি বসেছে। না না না, লক্ষণ গয়লা, গয়লা পাড়া। কি তুমি এখানে ঠান্ডায় দাঁড়িয়ে? বুকে সর্দি বসেছে, একটু সাবধান হওয়া উচিত। তা আমার কথা না মানো, ডাক্তারের কথা তো মানবে। কি কাঁদছো? হ্যাঁ, কাঁদছে। নিজের উপর অবিশ্বাস জন্মেছে, তাই চোখে জল আসছে। কি মুশকিল, হেয়ালি রেখে কি হয়েছে বলো? চিরদিন আমি যা চেয়েছি তুমি তাই দিয়েছ। আমার জন্য দাদার সঙ্গে পৃথক হয়েছ, লোকের গঞ্জনা উপেক্ষা করেছ। কেন জানি আজ আমার মনে হচ্ছে তোমার উপর সে জোর আর আমার নেই। কি চাই মেজে বউ, খুলে বলো। আমার মুখ দেখেও কি বুঝতে পারছো না আমি কি চাই?
কেষ্টকে আমাকে দাও। ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওরা ওকে মেরে ফেলছে। এ আর আমি চোখে দেখতে পারি না। তো তাহলে চোখ বুজে থাকলেই হয়। ওকে আমি আমার পেটের ছেলের মতো ভালোবেসেছি। আমার ললিত মা যা, ও তাই। আমায় কেষ্টকে দাও। আচ্ছা, ও কি আমার গোলাপ ধান চাল যে আমি তোমার কাছে এনে দেবো? আর তাছাড়া ও পরের ভাই, পরের ছেলে, পরের বাড়িতে মানুষ হচ্ছে, আমি চাইলে ওরা দেবেন কেন? তুমি ইচ্ছে করলেই এনে দিতে পারো। তোমার দুটি পায়ে পড়ি, দাও ওকে। আজ তুমি বদলে গেছো, তাই এত কথা আমায় বলতে হচ্ছে। আগেকার চোখ নিয়ে একবার আমার দিকে তাকাও তো। কেষ্টকে দাও। আচ্ছা, তাই যদি দিই তা আমি এত বড় মানুষ কিসে যে আমি চিরকালের খোরাক জোটাবো? আমার ললি তোমার যদি জোটে, কেষ্টরা এক মুঠো জুটবে। না বাবু, অত হ্যাঙ্গাম আমি পোয়াতে পারবো না। তুমি পারবে না? আমি পারবো। ও হতভাগা বলে তোমরা সবাই মিলে কি ওকে মেরে ফেলবে? তা আমি কিছুতেই হতে দেব না। কি মুশকিল, যত বেয়ার আবদার করবে সব রাখতে হবে আমাকে। এতদিন তো রেখে এসেছো, আর কটা দিন পারবে না? পারবো না কে বলছে? সব কাজে লাভ লোকসান খতিয়ে দেখতে হবে তো আমাকে। ও, তোমার লাভ লোকসানের হিসেবে বড় হলো। আমি কেউ নই, কিন্তু আমি অন্যায় তো কিছুই বলছি না। অন্যায় 100 বার বলছো। বৌঠান তার নিজের ভাইকে শাসন করবেন, তার মধ্যে তুমি কথা বলতে যাও কেন? যে শাসনের পেছনে ভালোবাসা নেই, সে শাসন নয়, অত্যাচার। সে অত্যাচার আমি আমার চোখের সামনে হতে দেব না, আর তার বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে, এই আমি চাই। না না, আমি পারবো না, পারবো না, পারবো না। পারবো না, পারবো না, পারবো না। কিন্তু এই সেদিন আমাকে অদেয় তোমার কিছুই ছিল না। যে শাসনের পেছনে ভালোবাসা নেই, সে শাসন নয়, অত্যাচার। সে অত্যাচার আমি আমার চোখের সামনে হতে দেব না, আর তার বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে, এই আমি চাই। না না, আমি পারবো না, পারবো না, পারবো না। পারবো না, পারবো না, পারবো না। কিন্তু এই সেদিন আমাকে অদেয় তোমার কিছুই ছিল না। রাজকন্যার মেঘ বরণ কেশ, ঝড়ে দোলা লাগলো মেয়ের আলো খালো বেশ গো, আলো খালো বেশ। বরণ রাজকন্যার মেঘ বরণ কেশ, ঝড়ে দোলা লাগলো মেয়ের আলো খালো বেশ গো, আলো খালো বেশ। ভাবে মেঘের খেলায় আজকে দেবে পারে, কোমর তাই জোরে নিল নিলাম বরে সারে গো, নিলাম বরে সারে। কন্যা ভাবে মেঘের খেলায় আজকে দেবে পারে, কোমর তাই জোরে নিল নিলাম বরে সারে গো, নিলাম বরে সারে। কোথায় যাবে কত দূরে রাজকুমারের দেশ, রাজকুমারের দেশ। বরণ রাজকন্যার মেঘ বরণ কেশ, ঝড়ে দোলা লাগলো মেয়ের আলো খালো বেশ গো, আলো খালো বেশ। পাগল হয়ে বাতাস এলো, মেঘতে উড়ে যায় গো, মেঘতে উড়ে যায়। পাগল হয়ে বাতাস এলো, মেঘতে উড়ে যায় গো, মেঘতে উড়ে যায়। বড়
জলের ঘাট, মেঘের জলের ফোঁটা আসে নয় নয়ন জলের ঘাট, কতই কথার মাঝখানে সে কেমনে হবে বাস, কেমনে হবে বাস, কেমন করে হবে গোনা পথ যাওয়ার শেষ, পথ যাওয়ার শেষ, ঘরে দোলা লাগলো রে, আলো ধালো বেশ গো, আলো ধালো বেশ। চমকালে যে হেম? ও বাড়িতে কাদম্বিনী চমকাবেন বলে? মেঘ দেখে আমার কেমন সব এলোমেলো হয়ে গেল, ভুলে গেলাম কোথায় আছি। তাই তা বেশ করেছ। একদিন আমার পৃথক বাড়ি করা সার্থক হলো হেম। এই গানের পুরস্কারও তুমি পেয়েছ। স্বপ্নলোকে তুমি যা চেয়েছিলে, মাটির পৃথিবীতে আমি ঠিক তাই ঘটিয়ে এসেছি। মতিকামারের ভাগ্নের বাগান বাড়িটা খালাস করে আমি তাকেই ফেরত দিয়ে এসেছি। আর 100-150 টাকা খেসারত লেগেছে, তা লাগুক। আগেকার রাজারা ভালো গান শুনে জমিদারি পরগনা দিতেন, 150 টাকা তো ছাড়। মতিকামারের ভাগ্নেকে তার বাগান বাড়িটা ফেরত দিয়ে এসেছে। তাহলে ভগবান তোমার ভালো করবেন। ভগবান কি করবেন না করবেন তা আমার জানা নেই, তবে তোমাকে অদেও আমার কিছুই নেই হেম। না না, আমি পারবো না, পারবো না, পারবো না। কি নবীন, এখনো দোকান লাগলে বসে আছো, বাড়ি যাবে না? আর বলো না, শ্বশুর পুত্রের পথ চেয়ে হাফ ইচ্ছেস করে বসে আছি, কিন্তু সব আজকাল দেখো দেখি কাল রাতে পাত্তা নেই। ভায়া, কন্যা দায় পুত্র দায় নিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর তোমার গিয়ে আবার শ্যালক দায়। এত পারো তুমি। আর পাচ্ছি দিদি ভাই, জেরবার হয়ে গেল। একই মা মনসা, তারপর বৌমাটি আমার দিন রাত ধুলোর গন্ধ লাগাচ্ছে। ঘরে বাইরে শান্তি হারিয়েছি আমি। দুদিন কেন তার পরিবারকে শাসন করে না? শাসন করবে? ভেড়ুয়া হয়ে বসে আছে সারা। ভেড়ুয়া? হ্যাঁ, ভেড়ুয়া হয়ে বসে আছে, শাসন করবে। পুজো চাই বুঝলে, পুজো চাই। ঠাকুরটা চাল চিত্র সাজিয়ে বসে থাকবেন, নিশ্চিত তাদের পুজো করতে হবে। ভালো কথা। শোনো শোনো শোনো, তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে নিজে থেকে পুজো করো, পুজো করো। হ্যাঁ, তাই যাই। বাজা, দোকান বন্ধ কর, আমি এগোই। তারা এই তো ভবের খেলা। তোমারই তো ভাই, তা আমি কি করে বলো না? মেজো বই তো আজকাল যে মাথাটা বিগড়েছে, আমাকে আর কিছু বলো না। কিছু বলতে যাব আর ও বাঘানির মতো ঝাঁপিয়ে এসে পড়বে যেন ওর পেটের সন্তান। তোমার ভাদ্র বউকে নিয়ে তুমি বোঝাপড়া করো, আমি ওর মধ্যে নেই। বলে কিছু নিয়ে টিয়ে পালাইনি তো? নাম দাদা আমি লক্ষণ। কাল কেষ্ট ঠাকুরকে পাঠিয়েছিলেন টাকা দেয়, তা সব টাকা তো দিতে পারিনি, তাই ছুটে এলাম। কাল 3 টাকা দিয়েছি আর এই 5 টাকা। ও, তাহলে কেষ্টু কাল 3 টাকা নিয়েছে? হ্যাঁ। শুনলে শুনলে তো? বলিনি আগে? বলি আর কি কি সর্বনাশ করে গেল দেখো কি। দেখবো কি বড় বউ, দেখলে তো নিজেদেরই মাথা হেট হবে। হাজার হোক তোমার গুণধর ভাই। ভাই, ওই ভাই আগের ভাই, আমার কেউ নয়। কি দাঁড়িয়ে দেখছো? যাও থানায় যাও, পুলিশ ডাকো, যত অপো। কি হয়েছে রে শিব বাড়িতে? আর বলো না মা, ও বাড়ির কাণ্ড। বাপ মার ছেলেতে মিলে কেষ্টু মামাকে গিলে খেতে পারলে বাঁচে। এই যুগে ভালো মানুষেরই যত জ্বালা মা। নতুন করে আবার কি হলো? কেষ্টু মামা কাল রাত্রি থেকে বাড়ি ফেরেনি, তাই তাকে চুরির দায়ে পুলিশে দেওয়া যায় কিনা তারই সলা পরামর্শ চলছে। চুরির দায়? কেষ্টু গেল কোথায়? মনে হচ্ছে কেষ্ট ফিরেছে। দেখ তো বাবা কি ব্যাপার। যাই মা। আড়াল থেকে দেখিস
নইলে আবার আচ্ছা মেজো বউ, বলি ও মেজো বউ, তোমার জন্য তো আর বাড়িতে টিকতে পারিনি মেজে বৌমা। না, বিপিনকে বলো আমাদের বাড়ির দাম ফেলে দিক, আমরা অন্য কোথাও উঠে যাই। মেজো বউ, আমি তোমার বড় যা, আমাকে তুমি কুকুশিয়াল মনে করো, তা ভালোই করো, কিন্তু হাজার দিন আমি তোমাকে বলেছি নিচে লোক দেখো না, আল্লাহ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটলো তো? ওগো, দুদিন সমাজ করে সহজ, কিন্তু চিরকালে ভাবছি তা তুমি নেবে না, সেটা তো আমাকেই বলতে হবে। কি হয়ে বেশ হয়েছে, চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায়ী টাকা চুরি করতে শিখেছে। আরো দুদিন কাছে ডেকে আরো দুটো সলা পরামর্শ দাও, তাহলে সিন্ধুক ভাঙতে আর শীত কাটতে শিখ। আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কেমন করে জানবো কি তুমি শিখিয়ে দিয়েছো না দিয়েছো? এই স্বভাব তো তার আগে ছিল না, আর এখনই বা হলো কেন? আর এত লোকের কথাবার্তাই বা কি তোমাদের? আর এত আল্লাহ দয়ে বা কিসের জন্য? তুমি এত বড় বেহায়া যে তোমার সঙ্গে কথা কইতে আমার ঘৃণা বোধ হয়। মানুষ জানোয়ার পুষলেও তাকে পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিয়ে আজ পর্যন্ত একদিনও তোমরা ওকে পেট ভরে খেতে দাওনি। আমি না থাকি একদিন ও না খেতে পেয়ে মরে যেত। ও শুধু পেটের জ্বালায় ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। আমরা ওকে খেতে দিই না, শুধু খাটিয়ে নি, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছো। ঠিক তাই, আজ পর্যন্ত কখনো ওকে তোমরা দুবেলা খেতে দাওনি, কেবল মারধর করেছো আর যত পেরেছো খাটিয়ে নিয়েছো। আমার কাছে পেট ভরে খেতে পায় বলে ছুটে ছুটে আসে, চুরি ডাকাতি পরামর্শ করতে আসে না। তোমরা এত বড় হিংস্র যে তা চোখে দেখতে পাও না। হিংসুক আমরা? কেন যে ওর ভালো আমরা চোখে দেখতে পারি রে, তা তুমি নিজের চোখেই দেখো। মেজো বৌমা, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে। তাই ধরো। কি ধরিবার ছেলে! বেশ, তুমি যাও, এখন তুমি বলো না ও কার মতলবে চুরি করেছে? সে কি আমার ভালোর জন্য? আমি কি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতবার বারণ করেছি, এ বাড়িতে তুই আসিস না। বারণ করলে বা শুনছে কে? আমি নিজের চোখে দেখেছি যে মেজো মা ঘুমিয়ে পড়লে তককে তককে রোজ এই বাড়িতে এসে ঢোকে। ও কি কম চালা? মিশে কথা, ধর্মে সইবে না মা। এতদিন এতবার দেখেছি টেস্ট মামা কখনো কুটোটিতেও হাত দেননি। চুপ করা হচ্ছে না, তুই আমাদের কথার উপর কথা বলতে আসিস কেন? ভিজে বেড়াল, কেমন করে জানবো মেজো বউ যে তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছো? ও লোকের কাছে বলে বেড়ায় মেজ দিয়ে আমাকে মায়ের চেয়েও ভালোবাসে। টাকা তিনটে চুরি করে প্রত্যেকে আবার ফুল টুল দিচ্ছে। চলো বাড়ি চলো একবার। পাঁচু, বেশ শক্ত দেখে একটা কঞ্চি কেটে নিয়ে আসো। চল।
বদমাইশ চোর, আমি কি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? বদমাইশ চোর, আমি কি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? না ম্যাম, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করছি। বদমাইশ চোর, আমি কি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতবার বারণ করেছি এ বাড়িতে তুই আসিস না। মারুক গে, তোমার অসুখ তো সেরে যাবে। হ্যাঁ রে কেষ্ট, আমি তো তোর কেউ নই, তবু আমার জন্য তোর এত ভাবনা কেন? আমার সর্দি বসেছে তো তোর কি? তোর এত ভয় হয় কেন? ভয় হবে না মেজদি, বুকে সর্দি বসা যে খারাপ। মারও তো বুকে সর্দি বসেছিল। আমার মাথার দিব্যি রইল, আজ থেকে আমায় তোর মরা মা বলে মনে করবি। আমি কেষ্টকে বাড়িতে নিয়ে আসছি। মানে? মানে কেষ্ট বাড়িতে থাকলে মরে যাবে। তাহলে একটা পাকা চোরকে নিয়ে এসে বাড়িতে বুঝতে হবে? মিথ্যে কথা, কেষ্ট চোর নয়। চোর নয়? বৌঠানের কাছে সব কথা শুনলো, মেয়ের পরেও তুমি বলবে কেষ্ট চোর নয়? তুমি যা শুনেছো ভুল শুনেছো, কেষ্ট চোর নয়। দেখো মেজবু, এই নিয়ে তর্ক করবার সময় আমার নেই, তবে আমি তোমাকে শেষ কথা বলে রাখছি, কেষ্টর বাড়িতে স্থান হবে না। শিব, শিব, কি মা? এখনই একটা গরুর গাড়ি ডেকে নিয়ে আসো, আমি বাপের বাড়ি যাব। এই জ্বর গায়ে? যা বলছি শোন, তর্ক করিস না। কেষ্ট, কেষ্ট, মেজদি, আমি চোর নই মেজদি, আমি চোর নই, আমি চুরি করিনি মেজদি, আমি চুরি করিনি। আমি জানি রে কেষ্ট, আমি জানি, আমি জানি তুই চোর নস, আমি জানি, আমি জানি। আয় তো দাদা আমার সঙ্গে,
আজ আমার বাপের বাড়ি পৌঁছে দিতে হবে যে তোকে। আয় ভাই। চলো মেজদি। কান্ডখানা কি মেয়ে যাবো? ওকে নিয়ে চললে কোথায়? খুব বেমার ব্যক্তি যে, কথা কইবেন? তা তুমি কোন চুলে যাচ্ছ আমি জানতে চাই না, কিন্তু আমার ভাইটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে যে। ভাই তবু ভালো। খুব ঠেস দিয়ে কথা বলছে যে। হ্যাঁ ভাই তো কেষ্ট, চলে ওই ডাইনির সঙ্গে যাবি না বলছি, শিগগির চলে। গোলমাল কিসে বসা? কি হে নবীন, ব্যাপার কি? আরে ব্যাপারটা হচ্ছে থামো তো। আচ্ছা তুমি বলো তো চক্রবর্তী ঠাকুর, কুশিক্ষের দোষে ভাই আমার চুরি বিদ্যে ধরে, তাই কাল রাত্রে একটু শাসন করছি, তাতেই মেজ বইয়ের রাত ওর সহ্য হচ্ছে না, তাই উনি আমার ভাইকে এখান থেকে সরিয়ে নিয়ে যান। আমার ভাইকে আমি শাসন করতে পারবো না, বলো তো কি অন্যায়? ঠিকই তো। কি নবীন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি অন্যায় দেখছো? যাও যাও যাও, বিপিনকে ডেকে নিয়ে এসো, বলো বৌমাকে শাসন করো। আরে বিপিনকে ডেকে কি হবে? সেটা কি মানুষ? এর বিহিত আমাকেই করতে হবে। একাশটা চলে চলে, খবরদার বলছি যাস রে। কেষ্ট গাড়িতে ওঠ। কি এত বড় স্পর্ধা আমার কথার উপর কথা বলা? বারণ করে দাও বাবু। বারণ করে কিছু হবে না, থানায় যাও, পুলিশ ডাকো। তাই ডেকে আনো দিদি, তোমাদের কীর্তিটা পুলিশ চোখেই দেখে যাচ্ছে। হ্যাঁ, এভাবে মানুষকে মারে? এরা কি মানুষ? এই তোমার পঞ্চায়েত সাক্ষী রইলে চক্রবর্তী ঠাকুরপো, আমি নালিশ করবো, দেখে নেবো। আমরা তোর মাতাল নই যে শরীর হয়ে সাক্ষী দেবো। আর সাক্ষী দেবো আমরা? কি আমরা চামার? মুখ সামনে ভালো চক্রবর্তী। বলো বাবু, চলে সেখান থেকে, চলে আয়। চামার বলা বাদ করছে। আরে যাও যাও, হাতে মাথা কাটে দেয়। যাও গোষ্ঠী শুদ্ধ যে কর্নায় কানা খোলো, সেই কাজটা খুব ভালো বানাবে তোমাকে। শম্ভু চলো। শিবু, বৌমা যে চলে যাচ্ছেন, বিপিন কোথায়? বাবু সেই সকালে মার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গেছে। ঝগড়া কেন? ওই কেষ্ট মামাকে নিয়ে। আপনি এক্ষুনি একবার দোকানে চলুন বাবু। ও আচ্ছা, চল চল চল। কি আবল তাবল বকছো, কিছু বুঝছি না করিদা। তা বুঝবে কি করে? তোমাতে কি আর তুমি আছো? তোমার দাদার বৌদিতে মিলে তোমার কান ভাঙিয়েছে। তারা যা বলবে তাই তোমার কাছে বেদবাক্য হয়ে দাঁড়িয়েছে। ওই যে অনাথ ছেলেটা তোমার স্ত্রীর যশ সারাবার জন্য দোকান থেকে টাকা নিয়ে এই ঝড় বৃষ্টিতে 8 কোষ পথ হেঁটে গিয়ে তাদের গায়ের বিশালাক্ষীর পুজো দিয়ে প্রসাদ নিয়ে এলো, আর সেই হলো চোর। হাঁ করে শুনছো কি? যেন কিছু বুঝতে পারছো না? না, আমি কেষ্টর কথা বলছি গো। ওই অনাথ ছেলেটাকে তোমার দাদার বৌদিতে মিলে খুন করে ফেলবে, অথচ কারোর কিছু বলবার অধিকারটুকু পর্যন্ত নেই। ওই অসহায় ছেলেটাকে কাল কি মারটাই না মেরেছে। হ্যাঁ বাবু, কাল রাত্রে বড়বাবু কেষ্ট মামাকে এমন মার মেরেছেন যা মানুষে কখনো পারে না। গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়ে যেভাবে মার খায়, কেষ্ট মামাও মুখ বুঝে সেইভাবে মার খেয়েছেন। শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে গেছিলেন। কোন পথে গেছে রে? কখন গেল? আগে ডাঙার পথে গাড়ি করে। মেজবউ, মেজবউ, গাড়ি থামাও। মেজবউ, মেজবউ, গাড়ি থামাও, থামাও, থামাও। মেজবউ, মেজবউ, গাড়ি থামাও। মেজবউ, মেজবউ, গাড়ি থামাও। যাচ্ছ মেজবউ? এদের গ্রামে। কখন ফিরবে? যখন ভগবান ফেরাবেন
তখনই ফিরব। তার মানে যদি কখনের কোথাও আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারবো, না হয় একে নিয়ে থাকতে হবে। তুমি যাকে আশ্রয় দিয়েছ তাকে আশ্রয়হীন করে সাধ্য কার? আমাকে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও হেম। কেষ্ট, তোর মেজদিদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে পৃথক কেউ করবে না রে, কেউ করবে না। কেষ্ট, মেজদিদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। বাড়ি ফিরে চলো মেজদি। শম্ভু, শম্ভু, আরে নেই গাড়ি ঘোরা 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 ঘোরা, চল চল ঘোরা।